প্রতিবন্ধিতা হতে পারে শারীরিক, মানসিক বা বুদ্ধিবৃত্তীয়, দৃষ্টিজনিত, বাক ও শ্রবণজনিত কিংবা বহুমাত্রিক। শুধু দেহ মানেই যে তারা পঙ্গু তা নয়, অর্থনৈতিক দিক থেকেও অনেক পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় এবং জীবনে পদে পদে নানা সমস্যার সম্মুখীনও হতে হয় এদের। চুয়াডাঙ্গার পৌর এলাকার ভীমরুল্লাহ স্কুল পাড়ার খায়রুলের ছেলে ফয়সাল। তার বাবা একজন দিনমজুর। ফয়সাল শারীরিকভাবে প্রতিবন্ধী। লেখাপড়া শুরু থেকেই ভালো, তবে এখন টাকার অভাবে স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে তার। এসএসসিতে জিপিএ ছিল 3.64। আমাকে যদি সরকার সহযোগিতা করতো, আমি আশা করছি ইন্টারেও আমার একটা ভালো রেজাল্ট হতো। প্রথম শ্রেণীতে বাড়ির পাশের ভীমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় ফয়সাল। সেখান থেকে সে পঞ্চম শ্রেণী পাশ করে রাইটারের মাধ্যমে এবং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম ও এসএসসিতেও রাইটারের মাধ্যমে পাশ করে। পরে দামুরহুদা ওদুদ শাহ কলেজে ভর্তি হয় এবং 2024 সালে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী ছিল, কিন্তু রাইটারের অভাবে পরীক্ষা দিতে পারেনি ফয়সাল। এতে লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়েছে তার। মানে গুরুত্ব দেয় না এবং আমি স্যারদের বলি রাইটার বাদে আমাকে একটু সময় বেশি দেওয়ার জন্য। এটাও স্যাররা না দেওয়ার কারণে, সময় বেশি দেওয়ার কারণে আমি পড়াশোনায় পর্যন্তই সমাপ্ত হয়। চুয়াডাঙ্গার পৌর এলাকার তালতলা গ্রামের লিপিয়া। তার বাবা একজন চাষি। লিপিয়া লেখাপড়ার দিক থেকেই শিক্ষক ও সমাজের অবহেলিত হয়েও সকল প্রতিবন্ধকতা কাটিয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিবে এবার। শত কষ্টের মাঝেও এই পরীক্ষা যেন বইছে আনন্দের বন্যা। এই মেয়েটা তো প্রতিবন্ধী, এ কি পারবে? পড়াশোনাতে দেওয়া সম্ভব না, মানে একে নিয়ে আমরা কিভাবে চলবো? তো এর জন্য তো আমরা দায়ী নয়, এর জন্য আমাদের সমাজ ব্যবস্থা এটাই আমাদের এরকম তৈরি করে দিয়েছে যে স্বাভাবিক থেকে আমাদের অস্বাভাবিক তৈরি করে দিয়েছে। শুধু লেখাপড়ার ক্ষেত্রেই প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না তারা। চিকিৎসা সেবা, কর্মসংস্থানের অভাব, অফিস আদালতে কাজকর্ম করতে গেলেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তারা চাই তাদের পূর্ণ অধিকার। প্রতিবন্ধীদের জন্য যে সহায়ক উপকরণ দেওয়া হয় সে চাহিদা অনুযায়ী তৈরি করে দিলে ভালো হয় বলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা এই এনজিও প্রধান বলেন। প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র সরকারের যে প্রতিষ্ঠান, সেটা প্রতি জেলাতেই খুব সুন্দরভাবে কাজ করছে। তাদের কাজের মানটা আরেকটু বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যে সহায়ক উপকরণগুলো দিচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তির চাহিদা অনুযায়ী বা তার মাপ অনুযায়ী সহায়ক উপকরণ দেওয়া দরকার। আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে দিয়ে দিলাম, সেটা আরও প্রতিবন্ধীর ক্ষতি হয়। লোকবল সংকটের কারণে চিকিৎসায় একটু ঘাটতি আছে বলে স্বীকার করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এই কর্মকর্তা। তিনি বলেন, আমাদের যেসব বরাদ্দ দেয় সেভাবে বিনামূল্যে বিতরণ করে থাকি। আমাদের যে ডিমান্ড থাকে ডিমান্ড অনুযায়ী আমরা বিতরণ করি, তবে আমাদের দেখা যায় যে ডিমান্ড বেশি, সেই তুলনায় আমাদের আছে মজুদ থাকে কম, এবং আমরা যেটুকু পাই সেই অনুযায়ী আমরা এটা বিতরণ করে থাকি। এক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি কিংবা কোনো ঘাটতি নেই। তবে এই বিষয়ে সমাজসেবার পক্ষ থেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। আপনার যদি ডিটেল ফোনে বলে তো ডিটেল তো হবে না। টেলিভিশনে সাক্ষাৎকার কেন? আমি তো টেলিভিশনে কাজ করি। আমি বললাম না, দেশ টেলিভিশনের সাংবাদিক আমি। আপনি মনে খেয়াল করেননি? টেলিভিশনের সাক্ষাৎকার কেন? আগে জেলায় প্রতিবন্ধীর সংখ্যা 41,890 জন। প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে সম্মান প্রদর্শনের দৃষ্টিভঙ্গি আমাদের আলোকিত টেকসই সমাজ গঠনের অন্যতম নিয়ামক। প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।